আমরা নওগাঁ ডানা পার্ক থেকে বিদায় নিলাম। আমাদের পরের গন্তব্য হচ্ছে নওগাঁর সেই বিখ্যাত রাজবাড়িতে। প্রকৃতির এই অপরূপ দৃশ্য আমাদের মন ছুঁয়ে দিয়েছে। এরকম নিধুয়া মাঠ দেখে এক একজনের মনের ভিতরে গানের উত্তাল বেজে ওঠে। শিল্পীদের মহাস্বরে গান শুনতে শুনতে পৌঁছে গেলাম আমরা সেই নওগাঁর কাঙ্ক্ষিত রাজবাড়িতে। নওগাঁ জেলার সদর উপজেলার বালিহার ইউনিয়নে অবস্থিত প্রায় 350 বছরের পুরনো ঐতিহ্যবাহী বালিহার রাজবাড়ি। মুঘল সম্রাট অরঙ্গজেবের সময় থেকে এই জমিদারির সূচনা এবং এই প্রাসাদটি ছিল ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন। উচ্চ কলাম, টেরাকোটা শিল্পকর্ম এবং দুটি বিখ্যাত মন্দির, রাজরাজেশ্বরী ও কৃষ্ণকালীর মন্দির। একসময় এখানে চলত নাটকীয় পূজা, নাট্যশৈল এবং নানা উৎসব। কিন্তু দেশভাগের পর জমিদার পরিবার সহ চলে যায় ভারতে। রাজবাড়ি তখন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। দেশের প্রায় বিভিন্ন স্থান থেকে শত শত দর্শনার্থীরা দেখতে আসে সেই রাজবাড়িটি। এই রাজবাড়িটি বর্তমানে একদম ধ্বংসের সর্বশেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে আছে। কারণ এই রাজবাড়িটি যে অবস্থায় এখন বর্তমানে আছে, সেখানে মানুষের প্রবেশ করা অনেকটাই ঝুঁকিপূর্ণ। রাজবাড়ির ভিতরে প্রবেশ করার আগেই আমরা ভাবছিলাম হয়তো বা আমরা ভূতের কোনো রাজ্যে প্রবেশ করতেছি। রাজবাড়ি একতলা থেকে দুতলা ওঠার যে সিঁড়ি আছে, সেই সিঁড়িটি এতটাই উঁচু যে আপনি ইজিলি উঠতে পারবেন না। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে সেখানে যে জমিদার বাস করত, সেই জমিদার মানুষের প্রতি বিভিন্ন ধরনের অন্যায় এবং অত্যাচার করত। তো যাই হোক, তার যে আধিপত্য কিরকম বিস্তার ছিল তার এই রাজবাড়ি দেখলে বুঝতে পারা যায়। ভূতের রাজ্য নাকি? তো যাই হোক, জমিদারে কোনো কিছু ছিঁড়তে না পারলেও আমাদের আমিনুস স্যার একটা জিনিস অবশ্য ছিঁড়ে ফেলেছে। সেটা হচ্ছে তার জমিদার বাড়িতে যে একটা ফল হয়েছে, ফলের নামটা হয়তো আমরা কেউ জানি না, কিন্তু আপনারা যদি জেনে থাকেন অবশ্যই বলবেন। ফলটা অনেক সাধনা বাসনার পর তিনি কিন্তু গাছ থেকে পারতে পেরেছেন। প্রায় 30 মিনিট চেষ্টা করার পর কতগুলো ফল তিনি কালেক্ট করেছেন। তিনি আরো ভাবলেন নওগাঁর রাজবাড়িতে এসে যদি তার স্মৃতিটা না থাকে তাহলে কেমন হয়। তাই তিনি দেওয়ালে তার নাম অঙ্কন করা শুরু করলেন। এর আগে অনেকেই তাদের নাম এখানে স্মৃতিবদ্ধ করে রাখছেন। তো আমরা সেখানে আর বেশিক্ষণ দেরি করলাম না, কারণ আমাদের হাতে বেশি সময় ছিল না। আমাদের আরো একটা জায়গা ভিজিট করতে হবে। বলতে বলতে আমরা চলে এসেছি সেই হাসাইকারী মিনি কক্সবাজারে। নওগাঁ জেলার বুক জুড়ে ছড়িয়ে থাকা এক বিস্ময়কর প্রকৃতির নাম হাসাইগাড়ি বিল, যে জায়গাটিকে অনেকে বলেন নওগাঁর মিনি কক্সবাজার। আমরা আসার পথে ভাবছিলাম হয়তো এখানে তেমন কিছু নেই, তবে অল্প কিছু দূর আগানোর পরে আমরা বুঝতে পারছি যে আসলে এটা অনেক সুন্দর একটি জায়গা। এখানে আসার পর যদি আপনি আসল সৌন্দর্যকে উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ছোটখাটো একটা ইঞ্জিন চালিত নৌকা বা ইঞ্জিন ছাড়া কোনো নৌকা ভাড়া করতে হবে। নৌকাতে ওঠার আগে একটা বিষয় মাথায় রাখবেন, দাম দর ঠিক করে অবশ্যই নৌকাতে চড়বেন। তা না হলে হয়তো বা দেখা যাচ্ছে এটা নিয়ে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। যাই হোক, আমরা সবাই মিলে মাঝারি সাইজের একটা নৌকা ভাড়া করলাম। তিনি যে হাত দিয়ে ইশারা করতেছেন, ভাবতেছেন হয়তো বা বিমান ল্যান্ডিং করবেন। না, সবাই উঠে পড়েছে নৌকায়, কিন্তু আমি বাদ পড়ে গেছি, যার কারণে তিনি আমাকে সিগন্যাল দিচ্ছেন। নৌকায় ওঠার পর যে যার মতো কাপড় চেঞ্জ করা শুরু করে দিয়েছে। বলতে বলতে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। আমরা এই বিলের মাঝ পথের দিকে আগাতে থাকলাম। ও হোয়াট আ ভিউ ম্যান! ও বডি ম্যান! অনেক এনজয় করতেছি আসলে, খুব ভালো একটা মোড। আমরা এখন চলে আসছি, ভিডিও বন্ধ। স্যার এখন চেঞ্জ করবে, ওই কারণে ভিডিও বন্ধ করলাম। এই শ্যুটটা অনেক রিস্ক নিয়ে নিয়েছে, কারণ যদি ক্যামেরাটা পড়ে যেত পানিতে, অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত আমার। সামনে নৌকাটি দেখতে পাচ্ছেন, তাদের সময় শেষ হয়ে গেছে, যার কারণে তারা ফিরে যাচ্ছে। আমরা তাদেরকে হাতের ইশারা দিয়ে বিদায় জানালাম। এখানে ঘুরতে এসে যে অনুভূতিটা, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এরকম নিরিবিলি পরিবেশ এবং খোলামেলা আবহাওয়া কার না ভালো লাগে। এরকম জায়গায় আসলে হাজারো ব্যস্ততার ক্লান্তি দূর হয়ে যায়। স্যার আমাদের ড্রেস চেঞ্জ করতেছে, আমরা গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছি সকলে মিলে। ওজন যাতে 40 কেজির নিচে, তাদেরকে এরকম রিস্ক নেওয়া উচিত নয়, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি কিন্তু চেষ্টা করে সফল হয়েছেন। আমরা সবাই গোসল করার জন্য রেডি হয়ে গেছি। আমরা এখন যেখানে অবস্থান করতেছি, এখানকার পানির উচ্চতা বেশি না, যার কারণে আমাদেরকে খুঁজতে হবে বেশি গভীরতার পানি।
এনজয় এনজয়। আমরা সেই ভাইরাল গাছের নিচে অলরেডি চলে এসেছি। দেখেন কত লোকজন চলে এসেছে, কতগুলো নৌকা এখানে চলে এসেছে সেই ভাইরাল গাছের লক্ষ্যে। আমাদের ভাইরাল গাছ থেকে এখন আমাদের শ্রদ্ধেয় স্যার আমাদের এখান থেকে জাম্প করবে, আমরা সেটা দেখব। ও মাঝি পাল তুলে দে, খেলা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝি যাবো মদিনা। আমরা এখন যাচ্ছি সামনে সেই আবারও ভাইরাল সেই গাছের সন্নিকটে। আমরা সকলে গোসল শেষ করলাম, এরই মধ্যে আমাদের সময় শেষ হয়ে গেছে, আমাদেরকে ফিরে যেতে হবে বাসায়। তাই তড়িঘড়ি করেই চলে আসলাম এই বিলের কিনারায়। তাই সময় পেলে আপনারাও এরকম জায়গায় ঘুরতে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো স্থানে অন্য কোনো ভাবে। আল্লাহ হাফেজ।